আসসালামু আলাইকুম। আজকে ২ পিস পাঙ্গাস দিয়ে পেঁপে রান্না করব। আর পাঙ্গাস মাছ দিয়ে পেঁপে অনেক ভালো লাগে, টেস্ট লাগে। যারা খান নাই তারা একবার রান্না করে ট্রাই করবেন, দেখবেন অনেকটা টেস্ট লাগে। ভাত হয়ে গেছে, মার গালতে আছি। আর এখন রান্না করব। খুব ক্ষুধা লাগছিল, তো অনেক দিন পর ভাবছিলাম যে পাঙ্গাস মাছ দিয়ে পেঁপে রান্না করব। আর পেঁপে কিন্তু এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর পেঁপে দিয়ে সব তরকারি খাওয়া যায়। আর পেঁপে বেশি বা গোস্ত দিয়ে বেশি রান্না করলে আরও বেশি ভালো লাগে। তো মাছ কালকের ভাজা ছিল, মানে কালকে ফ্রিজে ছিল, নিয়ে আসছিলাম। তো আজকে ওই মাছটা আবার ভাজি করব। তেলটা একটু বেশি দিয়ে ফেলাইছি, কারণ মাছ যে ভাজি করছিলাম সেখানে তেল ছিল। তো একটু ডাইলে রাখতেছি, কিন্তু ভুল করছি, তেলটা কিন্তু অনেকটা গরম হয়ে গেছিলো। সেই বোতলটায় ঢালছি, এক সাইড দিয়ে মানে ইয়ে হয়ে গেছে তাপের ঠেলায়। যাক, সমস্যা নেই, আরও বোতল আছে বাসায়। তো রান্না শুরু করে দেব। এই যে ২ পিস মাছ, একা মানুষ যথেষ্ট। মানে কালকে আনছিলাম, এটার ভিতরে কিন্তু অনেক তৈল আছে, এইগুলো দিয়ে দিচ্ছি, সেই জন্য কিন্তু আমি ওইটার ভিতরে তৈল কম দিছিলাম। আর পাঙ্গাস মাছে কিন্তু এমনিতেই তৈল অনেক বেশি, সেই জন্য এখন একটু কম দিচ্ছি, কারণ ওই ভাজা মাছের তৈল ছিল, সেই জন্য। তো পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এর আগের যে ভিডিওটা আপলোড করছিলাম, ওইটা দেখাইছিলাম যে পাঙ্গাস মাছ দিয়া লাল শাকের ঝোল, ওইটা অনেক পরিমাণে টেস্ট হয়েছিল। সেই টেস্ট হবার কারণে আজকে আবার এইটা ট্রাই করতেছি, পেঁপে দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। আর পেঁপে তো এমনিতেই ভালো লাগে, আর সাথে যদি আবার মাছ আর পাঙ্গাস মাছ, সব কিছু দিয়েই রান্না করা যায়, আরও বেশি ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় কি, এই যে আমার কারেন্টের চুলাটা, এইটাই ছোট যে পাতিল, মানে এই যে পিছনটা যে ছোট থাকে, সেইগুলো দিয়ে আমার রান্না করতে অনেকটা সময় লাগে। এই দেখতেছেন ২ পিস মাছ আর পেঁপে একটা দিছিলাম ছোট একটা, এইতে অনেকগুলো হয়ে গেছে। ছোট ছোট করে পাতলা পাতলা করে কাটছি। আমার একটা পাতিল কিনতে হইবে, বুঝছেন। এখন বাজে কয়টা? এখন বাজে হলে ৬টা ৫৯, মানে ৭টা, মানে এখন হয়েছে সন্ধ্যা রান্না করতে আছে, মানে আজকে দুপুরে রান্না করি না। কারণ হয়েছে অফিস শেষ করে আসতে আসতে একটু সময় লাগছিল। তো সামনে একটা হোটেল ছিল ছোট, তো ভাবছি দুপুরে খাবারটা খেয়ে যাই। তো দুপুরে খাবার হোটেলে খাইছিলাম, তো একটু বিকেলে ঘুমাইছিলাম। ঘুম থেকে ওইটা তো ভাবছি যে সন্ধ্যার সময় রান্না করবো না। তো এই যে এখন রান্না করতেছি পেঁপে। আর দেখতেছেন হলুদটা কিন্তু আমি দিয়েছি পরিমাণ মতোই। আর পেঁপেটা একটু ভালো করেই করে নিয়েছি কষাইয়া, যাতে করে মাছ আর পেঁপে দুইটা একসাথে ভালো করে কষা। এটা হচ্ছে রসুনের পানি, আমি যে রসুন ছেঁচছিলাম, তো পানিও দিয়ে দিয়েছি। মোটামুটি একটু ঝোল দেবো। আর পেঁপে কিন্তু অল্পতেই সেদ্ধ হয়ে যাবে, বেশি একটা সময় লাগে না। আলুর মতোই পেঁপেও কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর পেঁপে যদি গরু গোস্ত দিয়ে রান্না করেন, তাহলে কিন্তু আরও বেশি স্বাদ লাগে। যারা খান নাই, তো মাছ ২ পিস দিয়ে দিলাম। ২ পিস মাছই অনেক, একা মানুষ তো। আমি ২ বেলার তরকারি রান্না করি, দেখা যায় যদি দুপুরে রান্না করি, দুপুরে খাই আর রাত্রে খাই। আর তরকারি বাসি হলে আমার খেতে ভালো লাগে না, সেই জন্য ২ বেলাই রান্না করি, ২ বেলাই খাই। আর ৩ বেলার ভাত তো থাকেই না, দেখা যায় অনেকটা নষ্ট হয়ে যায়। তো ঢেকে দিলাম, মানে ঝোল টোল দিয়ে ভালো কইরা রান্না মানে হয়ে গেছে প্রায় মোটামুটি অর্ধেক পর্যায়ে, আর বাকিটা হয়ে যাবে একটু পরেই।